আসসালামু আলাইকুম। গত 25শে এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে জব অ্যাপ্লাই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়। দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এর। সেই বিজ্ঞপ্তির ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন বা রিকোয়েস্ট করেছেন কিভাবে এখানে আবেদন করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও বানানোর জন্য। তো সেই অনুরোধে আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি, যেখানে দেখানো হয়েছে খুব সহজেই কিভাবে আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন এই পদগুলোর ক্ষেত্রে। আবেদন করার জন্য আপনাকে e-recruitment.bb.org.bd এই ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ই-রিক্রুটমেন্ট পোর্টালে আসতে হবে। এখানে এসে আপনারা দেখতে পাবেন যে পদগুলো অনগোয়িং অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ এই পদগুলোতে আবেদন চলছে। আবেদন আপনারা 4 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত করতে পারবেন। আমি যে কোনো একটি পদ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি জুনিয়র টেকনিশিয়ান প্রোডাকশন অফ SPCBL এই পদে আবেদন করে দেখিয়ে দেবো। তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার যদি পূর্বে অ্যাপ্লিক্যান্ট সিভি তৈরি করা থাকে সেক্ষেত্রে নতুন করে আপনাকে সিভি তৈরি করার প্রয়োজন নেই। আর যদি সিভি তৈরি করা না থাকে সেক্ষেত্রে আপনাকে আবেদন করার সময় সিভি তৈরি করতে হবে। তো চলুন কিভাবে আবেদন করবেন সেই প্রসেসগুলো দেখে আসি। আবেদন করার ক্ষেত্রে এখানে পদের রাইট সাইডে এখানে দেয়া আছে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা জব আইডি, পজিশন, নাম্বার অফ পোস্ট, স্যালারি স্কেল, বয়স, আপনার শিক্ষাগত যোগ্যতা, কত টাকা পেমেন্ট করতে হবে এবং কত তারিখ সময় পর্যন্ত আবেদন করতে পারবেন সবকিছু এখানে বিস্তারিত দেয়া রয়েছে। এই পদটির ক্ষেত্রে আবেদন করব যেহেতু, সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। এখানে যদি আমার অলরেডি সিভি তৈরি করা থাকতো সেক্ষেত্রে এখানে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই হয়ে যেত। যেহেতু আমার সিভি তৈরি করা নেই সেক্ষেত্রে এখানে রেজিস্টার নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যে নতুন একটি ফর্ম চলে এসেছে, এই ফর্মটি আমাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটি যখন আপনারা সম্পূর্ণভাবে কমপ্লিট করবেন, ফর্মটি কমপ্লিট হলে এরপরে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি পপ আপ আসবে যেখানে আপনার জব আইডি নম্বর দেওয়া থাকবে। সিবি আইডি এখানে যেটা দেওয়া রয়েছে এটি আপনার অবশ্যই লাগবে এবং পাসওয়ার্ডটা, কারণ পরবর্তীতে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করতে গেলে সিবি আইডি অবশ্যই লাগবে। এরপরে এখানে পেমেন্ট সংক্রান্ত বিষয় বলা হয়েছে। এটি হচ্ছে সেই বাংলা কিউআর কোড। এই কিউআর কোড আপনি স্ক্যান করে আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে বিকাশ অ্যাপে লগ ইন করার পর এখানে কোন কোন উপায়ে আপনি পেমেন্ট করতে পারবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এগুলো যে কোনো একটিতে গিয়ে আপনি পে করতে চান সেই অ্যাপসে প্রবেশ করে এই কিউআর কোড স্ক্যান করে আপনারা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর এখানে এসে আপনার এই যে ভেরিফাই পেমেন্ট আছে এখানে ক্লিক করলে আপনার আবেদন সম্পূর্ণরূপে সাবমিট হবে বা ক্লিয়ার হবে। এরপরে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে আপনার মোবাইল ফোনে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা সংরক্ষণ করে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো এইভাবেই আপনারা মূলত এই পদগুলো যে কোনো একটিতে আবেদন করতে পারবেন।